জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু। শোনো, সে মহান সত্তা আমি আল্লাহ, আমি আমার রসুলকে জমিনে পাঠিয়েছি। কোন রসুল? যিনি নবীদের নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ জমিনে পাঠিয়েছি। বুঝা গেল রসুল নিজে নিজে জমিনে আসে নাই, আল্লাহ পাঠিয়েছে। যেহেতু আল্লাহ নিজে পাঠিয়েছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলে না, উদ্দেশ্য আছে না নাই? ব্যক্তি যত বড়, তার উদ্দেশ্য হয় তত। আরবিতে একটি কথা আছে, ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, যে যত বড় জ্ঞানী তার কাজ হয় ততটা জ্ঞানপূর্ণ, তার প্রত্যেকটা কাজ হয় ততটা মেধাপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ। আল্লাহ চাইতে বড় জ্ঞানী আর কেউ আছে নাকি? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সারা বিশ্বের মানুষকে আল্লাহ সামান্যতম জ্ঞান দান করেছেন। কোন পাখি যদি আটলান্টিক মহাসাগরে ঠোঁট বসায়, পাখি ঠোঁটের মাঝখানে যতটা না পানি লাগবে, আল্লাহর জ্ঞানের তুলনায় সারা বিশ্বের মানুষের জ্ঞান সেই পরিমাণও হয় নাই। বিশাল বড় জ্ঞানের মালিক আল্লাহ। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্তের ভিতরে প্রজ্ঞা আছে না নাই? মেধা আছে না নাই? বিচক্ষণতা আছে না নাই? রসুল নিজে নিজে আসে নাই, আল্লাহ বললেন আমি আল্লাহ। বোঝা গেল আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কথা বলেন। আবার আল্লাহ বললেন, শোনো, যে রসুলকে তোমাদেরকে দিলাম, এই পৃথিবীতে আমার অনেক নিয়ামত আছে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণতে শুরু করে দাও, তোমার ক্যালকুলেটর শেষ হয়ে যাবে, কম্পিউটারের সংখ্যা শেষ হবে, আমার নিয়ামত শেষ হবে না। আমার সমস্ত নিয়ামতের মধ্যে দুটি নিয়ামত হলো সবচেয়ে বড়। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। কথা বলে না, কারণ ঈমান ছাড়া জান্নাতে প্রবেশের কোনো সুযোগ। এই বিশ্বে বর্তমানে যারা টাকা পয়সার মালিক, প্রথম সারির যারা বিশ্ব শিল্পপতি, 10 জনের ভিতরে একজন মুসলমানও নাই। দুনিয়ার হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ ভিতরে ঈমান। কথা বলেন, ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। কথা কোন নাকা? আল্লাহ রাসূল বলছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের অন্তত শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতের মালিক। কালেমা ব্যতীত পৃথিবীর যে যত ভালো কাজ করো, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমার প্রসূতি বিল গেটস নামক একজন ধনাঢ্য লোকের নাম আপনারা শুনেছেন? শুনছেননি আপনারা? আমেরিকায় তার বাড়ি। সারা বিশ্বের 148টা দেশে সে সেবা দেয়। তার বড় সেবা হলো সারা বিশ্বের যে ডায়রিয়ার হসপিটালগুলি তার করা ICDDR। আমাদের বাংলাদেশের 4টা জায়গার ভিতরে তার ICDDR আছে। চাঁদপুরের মতলবে আছে, ঢাকার মহাখালীতে আছে। ICDDR নামক হসপিটালগুলি নিয়ে যত ডাক্তারের বিল, চিকিৎসা সেবা, কোনো রোগী 1 টাকা দেওয়া লাগে না, টিকিট নেওয়ার জন্য 5 টাকা দেওয়া লাগে না, ডাক্তারের বিল দেওয়া লাগে না, হসপিটালের বেড ভাড়া দেওয়া লাগে না, ওষুধের টাকা দেওয়া লাগে না। সমস্ত টাকাগুলি দেয় ICDDR এর মালিক বিল গেটস। সারা বিশ্বে দেয়, শুধু বাংলাদেশে নয়, 148টা দেশে এত বড় মানব সেবা করে, কিন্তু লোকটার মধ্যে ঈমান নাই। এই লোকটা যদি মারা যায়, হাজারো ভালো কাজের বিনিময়ে আখিরাতে তার জান্নাত নাই, জাহান্নাম আছে না নাই? বুঝা গেল, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও ঈমানের দৌলত না থাকলে জাহান্নামী। আর একজন রিকশার ড্রাইভার, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, ঘুমানোর মতো বাড়ি ঘর নাই, পুরে ঘরের ভিতরে থাকে। এই লোকটা ঈমান নিয়ে মারা গেলে আল্লাহর জান্নাত আছে না না? তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, আর পৃথিবীর সবচেয়ে বড় দৌলত। আল্লাহু আকবার বলেন। 1500 বছর আগে হাতিম তাই ছেলে আদি আসলো রসুলের কাছে। হাতিম তাইর নাম শুনছেন আপনারা? এই হাতিম তাইর নামে কত গল্প, কত কবিতা, কত সাহিত্য, কত বই রচনা, কত নাটক, কত সিনেমা পৃথিবীতে হয়েছে।
হাতিম তাই ছেলে আদি এসে রসুলের কাছে মদিনাতে আসলো। সে ভাবলো দেখি মুহাম্মদ নবী নাকি বাদশাহ, কারণ মুহাম্মদ তখন 7ম হিজরি সাল। আরবটা এখন রসুলের পায়ের তলে আসতেছে। আল্লাহু আকবার। মক্কা বিজয় হয়ে গেছে, এখন আরবের প্রত্যেকটা অঞ্চলে রসুল অভিযান পাঠাচ্ছেন, যেখানে সাহাবীরা যায় ওইটা এখন ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। হাতিম তাই ছেলে আদিও সে একটা জায়গার শাসক, মদিনার দক্ষিণ পশ্চিম এলাকার। সে আসছে রসুলের কাছে যে পরীক্ষা করবে, উনি যদি বাদশা হয় তাহলে আমি মোকাবেলা করবো, আর যদি নবী হয় তার কদমে চুমা দিব। আদি আসছে রসুলকে পরীক্ষা করতে, উনি বাদশা না নবী। মসজিদে নববীতে রসুলের কাছে সাক্ষাৎ করলেন। রসুল বলেন আমার বাসায় চল। আদি রসুলের হাত ধরে বাসায় চলতেছে। রাস্তায় এসে একজন বৃদ্ধা রমণী আর একটা ছোট্ট মেয়ে রসুলে থামাই দিছে, দিয়ে বলছে মুহাম্মদ আমরা আসতে আপনার সাথে একটু কথা বলবো। এই ছোট্ট মেয়েটা রসুলের সাথে 1 ঘন্টা কথা বলছে। মেয়েটা যতক্ষণ যায় না রসুল ততক্ষণ যায় না। আদি বলল যদি বাদশা হবে একজন মেম্বারের দাঁড় করে ততক্ষণ কথা বলা যায় না, কথা বলে না। চেয়ারম্যান, এমপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তো দূরের কথা, 17 বছর চেষ্টা করে তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া যায় না। যখন পাবলিক ধাক্কা দিছে দুপুরের খাবার ছেড়ে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? সহজে যাওয়া যায় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দাসী মহিলার একটা বাচ্চা দাঁড় করিয়ে কথা বলতেছে। উনি তো আসলে বাচ্চা না, আসলে উনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? ঘরে গিয়ে রসুলের প্রবেশ করলো। আদি দেখে রসুলের ঘরের ছাদের সঙ্গে তার মাথাটা লাগতেছে। ঘরের ভিতরে কোনো জ্বালানা নাই, কোনো চৌকাঠ নাই, শুধু ঘরের সামনে একটা পর্দার কাপড় ঝুলানো আছে। ভিতরে কোনো খাট নাই, পালং নাই, পানি রাখার জন্য একটা মশক আছে, বিছানার ভিতরে 2টা বালিশ আছে, একটা মাদুর আল্লাহ রসুল এনে দিলেন। আদিকে বললেন আদি তুমি বসো, এজলেসিয়া আদি তুমি এখানে বসো। মাদুরটা এতটা ছোট মাদুর, 2 জন বসার মতো জায়গা নাই। আল্লাহ নবী আদিকে বসে নিজে মাটির মধ্যে বসে গেলেন। এবার আদি বলছে নবী হে, কোনো বাদশা কোনোদিন নিজের আসন ছেড়ে সাধারণ মানুষের নিজের চাদরে বসতে দেয় না। আপনার ঘরে ফার্নিচার নাই, আপনি নিজে খাটের মধ্যে খাট নাই, পালং নাই, আপনি মাটিতে বসে আমারে সাধারণ মাদুরের মধ্যে বসতে দিয়েছে। নমুনায় বোঝা যায় আপনি বাদশা না, আল্লাহর পয়গম্বর। হাত ইয়া দেখ, আপনার হাত আমার আগে দেন, আমারে পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আদি মুসলমান হয়ে গেল। এবার আদি বলছে হে নবী, আপনার নবুয়ত পাওয়ার 8 বছর আগে আমার বাবা মারা গেছে। আমার বাবা হাতিম তার কথা তো আপনি জানেন, সে ছিল মক্কা ওই এলাকার বাদশা। আমার বাবার এত দানশীল ছিল, মানুষের এত সাহায্য সহযোগিতা করত, 24 ঘন্টা বাবা দান করত, দিন ছিল না রাত ছিল না। আমার বাবা মানুষের সহযোগিতা করত। বলুন তো আমার বাবা জান্নাতে না জাহান্নামে? রসুল বললেন তোমার বাবার সাথে যেহেতু ঈমান লাগে নাই, হাজারো ভালো কাজ করার পরে তোমার বাবা জাহান্নামে। তাহলে জান্নাতে যাইতে কি লাগবে? কথা বলো না কি? ঈমান হলো আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। 2 নম্বর নেয়ামত আল্লাহ পাক বলছেন লাকাদ